হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বীজগণিতীয় রাশির মান নির্ণয় নিয়ে। দেখুন, প্রথমেই আছে একটি প্রশ্ন, যদি a প্লাস বি সমান 2 এবং এ বি সমান 1 হয়, তবে এ ও বি এর মান যথাক্রমে কত হবে? এটি 31তম বিসিএস পরীক্ষাতে এসেছে। এই ধরনের অঙ্কগুলো গতানুগতিক পদ্ধতিতে সমাধান করতে গেলে 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, কিন্তু আপনারা এটি 1 থেকে 2 সেকেন্ডেই করে ফেলতে পারবেন শুধু এই ট্রিক্সটুকু মনে রাখলে। যেমন এখানে কয়ে অপশন দেওয়া আছে 0 2, ক্ষয়ে আছে 1 1, গতে আছে -1 3 এবং ঘতে আছে -3 -4। কিছুই করতে হবে না, আপনারা শুধু অপশনের যে এর মান এবং বি এর মান দেওয়া আছে সেটি গুণ করবেন। গুণ করে যদি দেখেন এ বি সমান সমান যেমন 1 দেওয়া আছে, তার মানে আপনার এই অপশনগুলো গুণ করলে কোনটি গুণ করলে 1 আসে। দেখুন, 2 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 1 সমান 1, -1 ইন্টু 3 সমান -3, -3 ইন্টু -4 সমান 12। তার মানে কোনটি গুণ করে আমরা 1 পাচ্ছি? 1, 1। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, 1, 1। অর্থাৎ এ এর মান এখানে 1 এবং বি এর মানও 1। আপনাদের সুবিধার্থে আরও একটি ম্যাথ সলভ করি, চলুন। যদি a প্লাস বি সমান 5 হয় এবং এ বি সমান 6 হয়, তবে এ ও বি এর মান যথাক্রমে কত? ঠিক সেম আমরা অপশনের উত্তরগুলো গুণ করে দেখব যে এ বি সমান সমান 6 দেওয়া আছে, এই অপশনের মানগুলো গুণ করলেও 6 আসে কিনা। আসুন, 0 ইন্টু 2 সমান 0, 3 ইন্টু 2 সমান 6, -1 ইন্টু 3 -3, -3 ইন্টু -4 সমান 12। তার মানে কোনটি সমান 6? 3 আর 2 গুণ করলেই আমাদের এ বি এর মান 6 সাথে মিলে যাচ্ছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ। আপনারা নিজেরা এই অঙ্ক দুটি চেষ্টা করবেন এবং কোনটি সঠিক উত্তর সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যেমন যদি a প্লাস বি সমান 4 ও এ বি সমান 4 হয়, তবে এ এবং বি এর মান যথাক্রমে নিচের কোনটি? এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি a প্লাস বি সমান 6 এবং এ বি সমান 9 হয়, তবে এ এবং বি এর মান যথাক্রমে কত? আপনারা এই অঙ্ক দুটি নিজেরা চেষ্টা করবেন। এবার আসুন অন্য একটি পদ্ধতি আলোচনা করি, যেটা এর আগের অঙ্কের সাথে কিছুটা মিল আছে। যেমন x মাইনাস ওয়াই সমান 1 এবং এক্স ওয়াই সমান 56 হলে x প্লাস ওয়াই সমান কত? তো এর আগে আমাদের অপশনগুলোতে x এবং y এর মান বের করতে বলতো, বা a এবং b এর মান বের করতে বলতো। আমরাও ঠিক এই অঙ্কটার ক্ষেত্রে কল্পনা করব, আমাদের আগে x এর মান বের করতে হবে, তারপরে y এর মান বের করতে হবে। x আর y এর মান বের করতে পারলেই সে দুটো যোগ করে দিলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো এর আগে অপশনগুলোতে a এবং b এর মান দেওয়া ছিল দুইটা করে, তাই আমরা গুণ করে দিয়ে দেখেছিলাম যে a b এর সাথে মানটা মিলে যায় কিনা, বা এক্স ওয়াই এর সাথে মানটা মিলে যায় কিনা, কিন্তু এখানে শুধু একটি করেই মান দেওয়া আছে। তো এই ক্ষেত্রে অপশন টেস্ট করে আমরা সঠিক উত্তরটি নির্ণয় করতে পারবো না। তো এর জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে, এক্স ওয়াই এর যে মানটি দেওয়া থাকবে সেটিকে আমরা ভাঙবো। কিভাবে? 56কে 2 দিয়ে ভাগ করলে হয় 28, 28কে 2 দিয়ে ভাগ করলে হয় 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে আমরা কি কি পাচ্ছি এখান থেকে? দেখুন, 2 হচ্ছে 3টা এবং একটা 7। তো এই দুইগুলো একসাথে গুণ করে ফেলি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 2 কিউব, আর বাকি থাকে 7। তো এই দুইটাকে যদি আমরা এরকম গুণ করে লিখি, 2 কিউব মানে হচ্ছে 8 ইন্টু 7। এবার এই দুটিকে আবার গুণ করে দেখুন 56 আসে কিনা। ধরুন এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তার মানে 7 8 56। আরও শিওর হওয়ার জন্য আপনি এই এক্স এর মান থেকে ওয়াই এর মান বিয়োগ করে দেখুন, এক্স এর মান থেকে ওয়াই এর মান বিয়োগ করে দেখুন 1 আসে কিনা। যেমন
8 মাইনাস 7 ইকুয়াল টু 1। তার মানে আমি একদম 100% শিওর আমার এক্স এর মান হচ্ছে 8 এবং ওয়াই এর মান হচ্ছে 7। তাহলে এবার এই এক্স এর মান যদি 8 হয় এবং ওয়াই এর মান যদি 7 হয় তাহলে সেটা এখানে বসিয়ে দিন, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এ বসিয়ে দিন। এক্স এর মান হচ্ছে 8 প্লাস ওয়াই এর মান হচ্ছে 7 সমান 15। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশন খ 15। আপনারা যদি উপরের অঙ্কটি বুঝে থাকেন তাহলে নিজেরা এই অঙ্কটি চেষ্টা করবেন এবং সঠিক উত্তরটি কোনটি সেটি আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন এরকম আরও কিছু শর্টকাট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজ তাহলে এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।